মায়ার নবীরে আল্লাহ বিন উপাধি দিয়া দেয়, কিন্তু নবুয়ত পাওয়ার পরে নবী যখন দাওয়াত দেন মাথা বড় নষ্ট হয়ে গেল আবু জাহালের। কারণ আবু জাহালের চরিত্র খারাপ। মায়ার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন, চিল্লা বলেন তার নাম। আবু জাহালের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ। মায়ার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, খুলুকে আযীম আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম, সুমহান এক চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। এজন্যই যার চরিত্র ভালো তার দলটা ডে বাই ডে ভারী হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আবু জাহালের মাথা বড় গরম হয়ে যায়। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যারা হকের কথা বলে দেখবেন, যারা বাতিলেদের দল হালকা হবে ভেবে এদেরকে বিভিন্ন জুলুমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। কারণ চরিত্রহীনেরা লম্পটেরা ভালো করেই জানে একজন চরিত্রওয়ালা হক কথা বলনেওয়ালা মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে তাহলে জীবনে কোনোদিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারবো না, আমি উন্নতি সাধন করতে পারবো না। এই জন্যই দেখবেন নিজের জালেম বানাইয়া হক কথা বলনেওয়ালারে জিন্দাখানায় বন্দী করে। এমন নজির প্রমাণ আমার দেশে আছে না না? হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের। ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না, 90% মানুষই জানে না, মাত্র 10% মানুষ তার ব্যাপারে জানে। কে সেই ডক্টর আফিয়া জানো? বাংলাদেশে বাড়ি না, পাকিস্তানের মধ্যে বাড়ি। আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলে ওলি আল্লাহর এই বান্দি একাধারে স্নায়ু বিজ্ঞানী। আবার ডক্টর আফিয়া একাধারে 30 পারা কোরআনের একজন হাফেজা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার কোরআনের হাফেজা, আবার আমেরিকা দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করলে ওলি নানি। আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল। কেন রে? ডক্টর আফিয়া আমগো পরিবেশের থেকে আমগো চরিত্রের মতো হতে হবে। কেন সে হিজাব করে, কেন সে নিকাব লাগায়? মাথা নষ্ট হয়ে গেল। এজন্যই তারে জিন্দাখানায় বন্দী করা লাগবে। অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই, মহিলারা হিজাব আর নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায়, ঠিক কিনা? উলঙ্গ হয়ে চললে সম্মান নাই। সার্জিস আলমের দিকে দেখো, নব্য গণজাগরণের এক নেতা 2 দিন আগে যে বিয়া করলেন এই সার্জিস আলম, চাইলে পারতেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণ আছে, আমার বউয়ের ছবিটা আমি ছাড়লে ভালো লাইকও পাওয়া যাবে, ভালো ফলোয়ারও আসবে, আমার বউ মানুষ দেখবে, এই চিন্তা নিয়ে ছাড়ে নাই। এমন একটা আল্লাহর বান্দি বিয়া করলেন কোরআনের হাফেজা, এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই। সার্জিস আলমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার বউরে রাখলে আমার ঘরের মধ্যে রহমত আসবে, বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ ভরপুর বানায়া দিবে। এরা জানে রে, কারণ গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না। একমাত্র যাদের ভিতরে গায়রত নাই, ব্যক্তিত্বহীনেরাই নিজের বউরে অনলাইনে আনতে পারে, ঠিক কিনা? বউ আমার বড় সুন্দরী, আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে, আমি দেখবো, কেউ দেখতে পারবে না। এটা গায়রতলা স্বামীর এটাই কথা। এই জন্য সে তার বউরে অনলাইনে আনতে পারে না।
ও আল্লাহর বান্দারা, এই সার্জি শাহরাম থেকে তুমি শিক্ষা নাও। তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও, ইউটিউবে দাও, আবার এখন থেকে ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল। যখন থেকে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না, তখন একটা বিয়া করে বউটারে ঘরের মধ্যে আনে, এরপরে দুইজনে মিল্লা ভিডিও বানায়, আর এই ভিডিও মিলিয়ন ভিউজ হয়। ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা, প্রথম খাত। কয়েকদিন পরে আবার একটা বাচ্চা আসে, এরপরে এই বাচ্চাটার প্রতি মাসে মাসে বার্থডে উদযাপন করে। এমন কাপল ব্লগার আমরা দেশে আছে নানা। স্পষ্ট বউ ব্যবসায়ী আছে নাই, কিন্তু গায়রতহীনরা এটা করতে পারে, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই। যার ভিতরে ব্যক্তিত্ব আছে সে জীবনে কোনোদিন তার বউকে অনলাইনে আনতে পারে। হিজাবের সম্মান, নিকাবের ভিতরে সম্মান, পর্দায় নারীর সম্মান, ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে হিজাব, নিকাব, পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি? কোন রিজন নাই। দোষ হলো সে মুসলিম নারী। দোষ কি? তার দোষ হলো কেন সে নিকাব পরে চলে। দোষ কি? কেন হিজাব পরে, এটাই বড় দোষ। আবার হিজাব পইরা সে স্নায়ু বিজ্ঞানী কেমনে হওয়া, হিজাব পইরা আমরা সিটিজেন কেমনে হওয়া। পরে পাকিস্তানের করাচির আর্মিদেরকে বলবো সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে, আমাদের কাছে উঠে দাও। 2003 সাল থেকে নিয়ে 86 বছরের জেল ডক্টর আফিয়াকে দেওয়া হয়েছে। কত চর্চা করা হয়েছে। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বার্থে আঘাত লাগলে কুফফারদের মাথা গরম হয়, তখন এরা ভালো ভালো মানুষগুলোকে উইদাউট এনি রিজন জিন্দানখানায় বছরের পর বছর বন্দী রাখে। তবে মনে রাখবা, এই বন্দী রাখলেই মুসলমানদের ইসলামের জাগরণ বন্ধ করে দেওয়া যাবে না। কারণ এই বাতি দুনিয়ার কোন ব্যক্তি জ্বালায় নাই, এই বাতি জ্বালিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? একজনের জবানকে বন্ধ করা যায়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো 10 জন তৈরি করে দিতে পারে কে? বন্ধ করা যায়। ডক্টর আফিয়ার বোন গত বছর একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানাইয়া দিল, বোনের দরবারে একদিন আমি গেলাম, আর যা বললাম, বোন আমার তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি, তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না। বোনরে জানাইয়া দিল, বোনরে দুনিয়ার এমন কোন শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে। দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন, এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা। আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ডক্টর আফিয়া বলে, বোন আমার একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের পরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায় দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোন কারণ ছাড়া এই জিন্দান খেলার মধ্যে আমার বন্দী করে দেওয়া হলো, কোন কি কারণ আমার, কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। জুনায়েদ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানী দাসপুর থেকে বলে গেলাম, রে বাপ, হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়ায় যায়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমার নাই, কোনো অপরাধ ছাড়া আমার জিন্দানখানে এতটা বছর আমারে টর্চার করলো, আমারে শাস্তি দিয়া দিল, 200 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2বার, 100বার করে বলে গেলাম, রে বাবা, ওদিন যদি বিচার দেয়, আমরা সবার জবান বন্ধ হবে, একটা জবাব আমরা দিতে পারবো না, ঠিক কিনা?
ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশমন দাঁড়ায় যাবে। মায়ান নবী 40 বছর পর্যন্ত ভালো, এরপরে আমার মায়ান নবী কাদের কাছে আর ভালো না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল বাসায় এবার আমার নবীর কথাও শুনতে রাজি না, বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন আমার মায়ান নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ান নবীর উপরে চাপায়া দেয়। নবীর মনটা বড় খারাপ, চোখের পানি পালায়া পালায়া মায়ান নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার মায়ান নবী চোখের পানি পালায়া কান্না করবে, মানতে পারি না। সূরা ইনশিরাহ নিয়ে আমার মায়ান নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করার নবীর দরকার নাই। আমি আল্লাহ যারা চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই। আমি আল্লাহ যারা চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজারাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك চিল্লা পড়া যাবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, আমি কি অসুস্থ করে দেইনি? লাকা সাদরা, আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহ কি অসুস্থ করে দেইনি? কে প্রশ্ন করেন? কে প্রশ্ন করেন? কারে করেন? বুঝলেন? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? আপনি তো ব্রড মাইন্ড। আপনার এই সিনা থেকে, আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি। কেউ বলেন দুবার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার, যেটাকে বলা হয় শখকে সদর, সরাকে সদর। 4 বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথম, এরপরে মেরাজে নেওয়া লাগে। ওই সময় মেরাজে নেওয়া, জিবরাইল এবং মিকাইল দুইজনে আসতেন। আয়েশা নবীর ঘুম থেকে যাবে, উম্মে হানির ঘর থেকে নিয়ে বের করে হেরেমের পাশে বসেয়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা ছিঁড়া ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন, আরেকটা পেয়ালায় ঈমান আর হিকমত রাখলেন। এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন, আরেকটা পেয়ালায় রাখলেন ঈমান আর হিকমত। ঈমান আর হিকমত রাখলেন কেমনে? যদি মনের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে ঈমান তো ধরা যায় না, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় না। হিকমত ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাহলে এটা খুইলা বাটির মধ্যে রাখলেন কেমন? গোপালগঞ্জের মানুষের যদি প্রশ্ন জাগে, তাহলে উত্তর হলো, আপনার জ্বর উঠে না? জ্বর উঠলে জ্বর কি দেখা যায়? ছোঁয়া যায়, ধরা যায়? ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর জানায় দিল থার্মোমিটার লাগায়, তোমার বডির মধ্যে 98 ডিগ্রি, 99 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে। তাহলে জ্বর দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আছে। গোপালগঞ্জের মুসলমান ঈমান ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করাও যায় না, হিকমত ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে আল্লাহর এমন কিছু ওলি আছে রে, চেহারা দেখলেই বলতে পারে তার ঈমান কতটুকু আছে, হিকমত কি পরিমাণে আছে। আউলিয়ায়ে কেরাম ছাড়া জীবনে কোনোদিন এটাকে কেউ ভাবতে পারবে না, ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম ছাড়া কেউ ভাবতে পারবে না। তো বলতেছিলাম, ঈমান হিকমত রাখলেন, হৃদয়টাকে রাখলেন, পরিষ্কার করে জমজমের পানি দিয়া ধুয়া নবীর ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বের করে যে সিনা চাপ করেছেন, আল্লাহ সূরা ইনশিরাহ 1 নম্বর আয়াতে সেটা বলেছেন, আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই? চিল্লা কি পড়া যাবে মারহাবা, আরো জোরে পড়া যাবে সুবহানাল্লাহ। আমি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ
يشرح صدره للإسلام আল্লাহ পাক বলেন আল্লাহ যদি চায় হিদায়াত দিয়ে দিবে ইসলামের জন্য কবুল করে নিবে ইসলামের পথে তার প্রতীক বানিয়ে দিবে আল্লাহ তার কলবটাকে তার অন্তরটাকে তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয় চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ হযরত বেলালের দিকে দেখো ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি কম না বেশি কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে আছে উতবার দাম আল্লাহর দরবারে নাই সাইবার দাম আল্লাহর দরবারে নাই ওয়ালিদ ইবনে মুগীরার দাম রবের দরবারে নাই কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি রে বাবা কেন বেলালের পক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন আবু জাহালের পক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায় আপনারা তো দেখলেন না বাবা তাওয়াফ করলেন 7 বার এরপরে গেলেন সাই করার জন্য সাফা টু মারওয়া মারওয়া টু সাফা সাফা টু মারওয়া মারওয়া টু সাফা সাফা টু মারওয়া আপনার 7 বার চক্করের পরে মুআল্লিম আপনারে জানায়া দেয় এই হাজী 7 বার তাওয়াফ করেছো এরপরে আবার সাই করেছো এখন তো মনে হয় ইস্তেনজার একটা চাপ আসছে কইছে মারওয়া থেকে বের হয়ে একটু দূর গেলি আম্মাম আবু জাহালের বাড়ি এখানে গিয়া কয় এবার 1 নম্বর করেন মুরব্বি সাহেব জীবনে তো আবু জাহালের কথা কম শুনেন নাই চাপ আসলে 2 নম্বরটা আরো হাজী সাহেব কয় পাইছি আবু জাহালের বাড়ি এই হাম্মামে গিয়া একেবারে ব্যাগ না আসলো চাপ না আসলো 1 নম্বর 2 নম্বর ঠিক কিনা এরপর ওখান থেকে বের হলি একটু দূর গেলে ধরেন ওই প্যান্ডেলের লাশ মাথা আর এখানে স্ট্রিট এখানে ধরেন আবু জাহালের বাড়ি ওই জায়গাটায় আমার মায়ার নবীর বাড়ি সুবহানাল্লাহ করবেন না এই জায়গায় নবীর বাড়ি যে আবু জাহালের বাড়ি অনেক দূরে না কেউ অনেক দূরে ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবি রে বাপ নবীর বাড়ি আবু জাহালের বাড়ি এত পরিমাণে দূরে না কিন্তু নবী তো দাওয়াত কম দেন না আল্লাহ কবুল করে নয় বিদায় আবু জাহালের কপালে কালেমা নাই হযরত বেলাল বাবের দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে বেলাল বাবের দরবারে দামি হয়ে গেছে এত দূর থেকে আইসা কালেমা পড়া মুসলমান হয়ে আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল এর মানে বোঝা যায় হেদায়েত যার কপালে থাকে আল্লাহ যারে দেয় সে পায় আল্লাহ যারে দেয় না যার পক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না জীবনে কোনোদিন ওই হিদায়াত নামক দৌলত পাবে না সারা দুনিয়ার সমস্ত পীর আউলিয়া আইনা যদি পানির মধ্যে ফু দেয় পানির মধ্যে ফু দিয়া যদি পানি পান করে না হেদায়েত পাবে না যদি আল্লাহ না দেয় আর আল্লাহ যদি দেয় কোন পীর লাগবে না কোন বুজুর্গ লাগবে না কোন আলেম লাগবে না আল্লাহ যদি দেয় তাহলে জুনায়েদ জামশেদের মতো হয়ে যাবে আগে গান গাইতো সিঙ্গার ছিল গানের সিঙ্গার আল্লাহ এমন কবুল করে নিয়েছেন আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে আর সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়েদ জামশেদের দাম আছে না নাই ওনার নাশিদ শুনে কি শুনে না দরবারে আল্লাহ দামি বানায়া দিলেন আল্লাহ তার পক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন সূরা ইনশিরাহ 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলেন ওয়াতা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহারা চিল্লা পড়ে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়াতা'না আর আমি নামিয়ে দিলাম আনকা নবী আপনার থেকে বিজরাক আপনার জিন্দেগীর সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম আল্লাযী আনকাদা যাহরাক যে বোঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নয়া দিয়েছিল ওই সমস্ত বোঝা আমি আল্লাহ আপনার থেকে নামায়া দিলাম কোন সুবহানাল্লাহ বোঝা কি বোঝা হলো নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে কথা বলে না আপনারা ঘুমাইতেছেন রাগ করতেছেন পড়েন সুবহানাল্লাহ
হইছে না? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্দোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, বিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, বিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, বিল্লাহে তাকবীর। কোরআনের আলো খালি ঘরে ঘরে চালতে চালতে শেষ, আপনার সংসদে জ্বালেন। খুদা কা কসম, পুরা দেশ কোরআন দ্বারা আলোকময় হবে, ঠিক কিনা? আমার জন্মে ফুটে ভূমি হয়েছে, ওখানে যাবেন। আল্লাহর কসম, তালেবানরা যেমন ঘুরিয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের এই কাঠ ফাটা রোদে কাম কর্মীওয়ালা লোকগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য, রেমিটেন্স যোদ্ধা তো আছেই, আমার প্রবাসী ভাইদের মাধ্যমে, এই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয়ে এ দেশ সোনায় ভরপুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন দেশ আমাদেরকে দান করেন, আরো জোরে বলেন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? আল্লাহ পাক বলছেন, আপনার সমস্ত বোঝা আমি নামিয়ে দিলাম। যে বোঝা সমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, এ বোঝা কি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ? গুনাহ? সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ নবী আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ তো নাই, এরপর আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিলাম। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরে নবী তাওবা করে 100 বার। এটি কয়বার? কয়বার? আমরা গুনাহ আছে, তাওবা করি কয়বার? সূরা ইনশিরাহ থেকে 2 নম্বর শীত। নবীর জিন্দেগির সমস্ত বোঝা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নাই কোনো গুনাহ। এরপর ডেইলি তাওবা করে কয়বার? 100 বার। আমরা গুনাহ আছে, তাওবা করব তা 1000 বার। আমরা করি কয়বার? একবার হলো। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। হাই মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও। কেন করবা? আমি নবী ফাইন্নী আতুবু ইলাইহি, আমি ওনার
নিকট তওবা করি ফি কুল্লি ইয়াউমিন, বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, ডেইলি আমি নবী আল্লাহর দরবারে তওবা করি 100 বার। এই নবীর উম্মতেরা নবী যদি তাওবা করে 100 বার, আমগো তাওবা করার কথা গুনাহের দিকে তাকায় 1000 বার, 1000 বার পারবো না, 500 বার পারবো না, 200 বার পারবো না, 100 বার 50 বার পারবো না, অন্তত পক্ষে 2-3 বার 4 বার ডেইলি তাওবা করে নেবেন। একটু কবরের পাশে গিয়ে দাঁড়ায় যান না রে বাবা, যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়ে রইল, আপনার মা কবরের মধ্যে শুয়ে রইল, একটু চিন্তা করেন না রে বাবা, আপনার বাবা যে বিদায় নিয়ে চলে গেল, যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায়, কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক, আপনারা বিচার করত, যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ারওয়ালা, আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ, আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে, ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শোয়া লাগবে। আপনার মায়ের যে ছিল সুন্দরী, আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবায় আনছে, ওনারা দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো। একদিন এই মাও তো দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন রে বাবা, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। এজন্য চিন্তা করে নেন, যেই দুনিয়ার জন্য এত দূরে পাগল পারা হয়ে গেলে, নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইলি খবরের কথা তওবা ইস্তিগফার 2-3 বার করব, আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম। গোপালগঞ্জের মুসলমান, একটু আগে যে আমি খুতবা বললাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আসেনি? বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর যেখানে নাম, ওই জায়গায় নবীর নাম, আল্লাহ নবীর দাম বাড়ায়া দিলেন, নবীর জিকির আল্লাহ বাড়ায়া দিলেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, কোন মারহাবা। সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। শুধু তাই না, আপনার খান মোবারক, আপনার জিহ্বার লালা মোবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি। দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি আমার মায়ের নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক দাও রে বাপ, দুনিয়ার সমস্ত মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার মায়ার নবী এক ফোঁটা লালা মুবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে, কোন মারহাবা। আল্লাহ বলেন, সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়ায় দিব। فإن مع العسر يسرا إن مع العسر يسرا, নবী হে দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য মহান সুখ রেখে দিলাম, এটাই দুনিয়ার বাস্তবতা। আপনি সুখের সাগরে যাবেন, দুঃখের সাগরে পড়বেন না, হবে না। জুনায়েদ আল হাবিব দুইরেই জুনায়েদ আল হাবিব না, মুফতি আব্দুল কাইয়ুম আমার বাজান দুইরেই উনি এই পর্যায়ে না। জীবনে কত কষ্ট করেছে, কাছে কাছে থেকে দেখছি, জীবন পরিশ্রম করলেন, কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল। কারিয়াপুর এখন দুইরেই কারিয়াপুর এখন না, জুবায়ের আহমদ তাশরিফ দুইরেই জুবায়ের আহমদ তাশরিফ না। দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা। এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায়। কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি বলিতে। পদ্ম ফুলান বা কাদার দা খাবে না, হবে না। সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ পাড়ি দিতে হবে না, বিষয়টা এমন।
আগে দুঃখের সাগর পাড়ি দেও, এরপরে ধৈর্য আর ঈমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবু খাও। কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবেন, এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? নিশ্চয়ই কষ্টের পরে কি আছে? কি আছে? সুমহান সুখ আছে। ডিপ্রেশন নাই, হতাশা নাই। আমার জীবনে বিপদ আসলে, মুসিবত আসলে অসুবিধা নাই, আল্লাহ তো আছে। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে? পাশে কে? সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে। এই চিন্তা নিয়ে অগ্রগামী হওয়ার, কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে। এরপরে ফাইদা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলছেন, যখন আপনি দুনিয়াবি লাইন থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারেগ হবেন, ফানসাব, আপনি কঠিন ভাবে ইবাদতে মগ্ন হন। দুনিয়াবি লাইনের কাজ শেষ, তখন তো বসে থাকতে হবে না, ইবাদতে মগ্ন হওয়া লাগবে। এক কথায় ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। আপনি যখন ফারেগ, আপনি যখন অবসর, তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন। আল্লাহ নবীরে কেন বললেন? নবী তো এত ইবাদত করতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত উম্মতকে দেওয়া। সমস্ত নবীর উম্মতেরা ফারেক হয়ে গেলে ইবাদত করবে কার? কার? আর ইবাদত করার মুখ্য সময়টা কোন কাল? না বলে বুড়া, বুড়া তো আছে ঠিক মতো ওযু বাড়াই ঠিক মতো বাড়ে না, যায় বানায়, হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে ওযু ছুটে গেছে গা, পানিও শেষ, আবার দাও। পরে আবার ওযু করে, এরপরে মুখটা দিয়ে হাত পর্যন্ত গেছে, আবার ওযু ছুটে গেছে গা, আবার পানি দাও। ঠান্ডা পানি না, তাও গরম পানি। আমি আপনারে বলি, এই যে বুড়া হয়ে গেলেন, চাইলে আপনি জুয়ান কালের মতো ইবাদত করা ইম্পসিবল, কিন্তু জুয়ান কালে ইবাদত করা আপনার জন্য সহজ। এটা আপনি চাইলেই করতে পারেন। আপনি যে ফারেক হয়ে গেলে ইবাদত করবেন, আপনার ইবাদতটা কোন সময় হবে? শিখলাম আজকে, আমার যৌবনকাল ইবাদত করার মুখ্য সময়। না নাবালেগ না বুড়া, এই দুই হালাতে আমি পারি না, কিন্তু জুয়ান কালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি। সারা রাতের 3 ভাগ কইরা 1 ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। চাইলে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারি, চাইলে আমি দৌড়ে বিভিন্ন মসজিদে যেতে পারি, চাইলে বৃষ্টি দিয়ে আমি হাঁটতে পারি, চাইলেই বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি। যেটা নাবালেগ অবস্থায় ইম্পসিবল, বুড়া অবস্থায় ইম্পসিবল, জুয়ান কালে পসিবল। তাহলে ইবাদতের মুখ্য সময় যৌবন কাল। নিয়ত করো যুবকরা, যৌবন কালে ইবাদত করবো। কাজী আছেন তো ইনশাআল্লাহ? কাজী আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলেই পড়ে আছেন। তাহলে সূরা ইনশিরাহ থেকে আমরা কি পেলাম? আমরা কি শিখলাম? 1 নম্বর শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিককে। মালিককে আল্লাহ যারা চায় তার পক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ যারা চায় না তার পক্ষটাকে ইসলামের জন্য কবুল করে না। শিখলাম আমরা, জানলাম আমরা সূরা ইনশিরাহ থেকে হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। 2 নম্বর শিক্ষা, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও নবী তাওবা করছেন 100 বার। আমি তো গুনাহ আছে, তাওবা করার কথা 1000 বার পারি না, 500 বার পারি না, 100 বার পারি না, 50 বার পারি না, 10 বার পারি না, 5 বার পারি না, 2-3 বার কবরের কথা, তাওবা ইস্তিগফার ডেইলি চালু রাখবো। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর নবীজির শান মান অনেক উঁচু, অনেক হাই। আমার চলার পথে, আমার বলার সময়ে এমন কোন কথা আমার জবান দিয়ে বের করবো না যে নবীর শান মানই খাটো হয়ে যায়, এমন কথা জীবনেও বলবো না। উল্টা নবীর সমস্ত সুন্নতের উপরে আমি আমল করব। 3 নম্বর। 4 নম্বর সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো কষ্টের পরে আছে সুমহান সুখ। ডিপ্রেশনে পড়বো না, ডিপেন্ডার হবো কার উপরে? মানুষের উপরে নয়, আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো। মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত হব। যখনই আমি ফারেক হব, মুতাওয়াক্কিল হব, আল্লাহর উপর তাওয়াক্কুল হব। বিপদ আসলে হতাশা নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো দুনিয়া বিলাইন থেকে ফারেক হয়ে গেলে এরপরে আমরা কঠিন ভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে পড়বো। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে এই শিক্ষা দিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। আরো জোরে পড়ে না আমিন? আর একটা আওয়াজ করে চিল্লায় বলতে হবে আমিন। আচ্ছা, মনে বড় আশা ছিল যাবো মদিনায়, আমরা সবাই মিলে গাইবো, হ্যাঁ?
সবাই মিলে একজনও জবান বন্ধ রাখবেন না, ইস্ক নিয়ে প্রেম নিয়ে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল না। ইস্ক নিয়ে গান না, আপনারা ইস্ক নিয়ে প্রেম নিয়ে গাইতে হবে, প্রেম ভালোবাসা নিয়ে। এই যে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় না মাঝে মাঝে, আই লাভ ইউ, আর তুমি যদি আমার আই লাভ ইউ টু না কও, সেই লাইন পাস আমরা। এই যে ইস্ক, এই যে প্রেম, এটা নবীর প্রতি কাজে লাগান। পড়েন, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, বড় আশা ছিল, বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তুরে যাব, ডানাতে করি আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তুরি যাব, জানাতে করি আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছে করি কেউ মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা আছে, মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবন একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন। ওখানে যেতে টাকা লাগে না, ইস্ক লাগে। কি লাগে? কি লাগে? যারা লোকদিন রবি বলেন সাত সাগরের কিনারে বসে বসে পিঁপড়া চোখের পানি পালা রবের দরবারে কান্দে, মানুষ না পিপিলিকা আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমরা কি মক্কা মদিনায় নিতেন না? কি কয়? কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ আমরা কি মক্কা মদিনা নিতেন না? পিঁপড়ার কান্দনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ গায়ে কবুতর পিঁপড়ার কাছে যা, পিঁপড়াটা নিয়ে ঘুরে মক্কা মদিনা দেখা যাবে। আল্লাহ আকবার জোরে বলে না? কবুতর কয়, এরা বিমান তো হাজির ওরস না কে? এয়ারপোর্ট যায় বসে, ফ্লাইট বোর্ডিং পাস 5 বছর আমার কাছে হোক। পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিচ্ছে, কবুতর নিয়ে মক্কা মদিনা ঘুরে আবার ওই সাগরের কিনারে আইসা রাইখা দিয়ে গেছে। সুবহানাল্লাহ পকেটে থুম বাড়ি দিয়ে আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওখানে যেতে টাকা লাগে না, কি লাগে? ইশক।
ইশক লাগে, প্রেম লাগে, ভালোবাসা লাগে, ভালোবাসার সমন্বয় লাগে। খুদা কা কসম, এই ভালোবাসা আপনারা মক্কা মদিনায় নিতে পারবে। আল্লাহ সব ভাইকে নবীর ইশক ও মহব্বত অন্তরে রেখে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক, অন্তত পক্ষে একবার যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। সকলেই বলি আমিন। তোমার পীরকে আল্লাহ কবুল করেন। শেষ পর্যন্ত কথা বলে যারা সবার কথা শুই না, দোয়া দিয়া এরপরে প্রত্যেকে বাড়ি যাবেন। এরপরে আমাদের ইবাদত হোসেন সাহেব যিনি ব্যবস্থাপনা করেছেন, পরিচালনা করছেন, ওনার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে ইসলামী নাশিদ এবং তিন প্রকারের কোরআন তিলাওয়াত করবেন আমার বন্ধুগণ। আপনারা যারা অপেক্ষমান ওয়েটিং এ আছেন, আমাদের অনেক কাছে, কত কাছে এটা বলে বুঝতেও যাবে না, এত কাছে, আমাদের অনেক কাছে, আমাদের প্রিয়, আমাদের পরিবার, বিশ্বজয়ী কারি আবু রায়হান আপনাদের